পেছনে, সংবাদ মাধ্যমের পেছনে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সদস্যদের পেছনে অর্থ খরচ করলো তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য, কি ফলাফলের আশায়? এরাই কি ডিপ স্টেটের অ্যাসেট হিসেবে কাজ করছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেংথেন করতে বা রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালীকরণে একটি নামধাম পরিচিতিবিহীন প্রতিষ্ঠানকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে। আর ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে কোনো এক নির্বাচনে $21 মিলিয়ন খরচ হয়েছে এমন মন্তব্য প্রকাশ্যে করবার পর থেকেই বাংলাদেশে মানুষের মধ্যে ফেসবুকে ভীষণ কৌতূহল দেখা যাচ্ছে, জল্পনা কল্পনা চলছে যে কোন সে প্রতিষ্ঠান, যে দুজনের মাত্র প্রতিষ্ঠান, প্রেসিডেন্ট ট্রাম্পই যেমনটা বলছেন $10,000-20,000 নয়, $29 মিলিয়ন নিয়ে নিল পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বদলাতে। আর ভারতে সরকার তদন্ত করে দেখছে মার্কিন সহায়তা পেয়েছে কোন কোন প্রতিষ্ঠান, কি কি কাজে এবং কিভাবে তারা সেটি খরচ করেছে। আর সংবাদ মাধ্যমও এই বিষয়গুলো খতিয়ে দেখছে এবং মার্কিন নথিগুলো যাচাই করে দেখছে কোন কোন প্রতিষ্ঠান, কোন কোন দেশ কি ধরনের সহায়তা পেয়েছিল ইউএসএআইডির কাছ থেকে। এরই ধারাবাহিকতায় দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ভারতীয় সংবাদ মাধ্যম, তারা খবর দিচ্ছে যে 2021 থেকে 2024 এই 4 বছরে বাংলাদেশে শুধু সেই $29 মিলিয়ন নয়, 2021 থেকে 2024 এই 4 বছরে বাংলাদেশি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইউএসএআইডির কাছ থেকে এবং $1.89 বিলিয়ন মানে প্রায় $190 কোটি মতো যে খরচ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায়, তার মধ্যে একটা বিরাট অংশ খরচ হয়েছে বাংলাদেশের সুশীল সমাজ, বাংলাদেশে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণে সংবাদ মাধ্যমের পেছনে এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর পেছনে। বাংলাদেশের 2021 থেকে 2024 সাল এই সময়টায় কি করে সুশীল সমাজে প্রতিনিধি, রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং অবাধ তথ্য প্রবাহ খাতে বাংলাদেশে মার্কিন সহায়তার পরিমাণ বেড়েছে তা উল্লেখ করতে গিয়ে দেখা যায় যে সরকার এবং সুশীল সমাজ এই হেডের আন্ডারে $13 মিলিয়ন 2021 সালে খরচ করত ইউএসএআইডি এবং সেটি গিয়ে 2024 সালে দাঁড়ায় $38 মিলিয়ন এবং মোট 4 বছরে $91 মিলিয়ন তারা খরচ করেছে সরকার এবং সুশীল সমাজ খাতে। গণতান্ত্রিক অংশগ্রহণ এবং সুশীল সমাজ এই খাতে তারা খরচ করেছিল 2021 সালে মাত্র $1.8 মিলিয়ন, 2024-এ এসে তা দাঁড়ায় $7.5 মিলিয়ন। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণে $5 লাখ মতো খরচ করেছিল তারা 2021 সালে, অথচ 2024 সালে এসে তারা খরচ করে $74 লাখের বেশি। নির্বাচন খাতে তারা 2023 এবং 2024 মিলিয়ে $6.8 মিলিয়ন খরচ করে। আর রাজনৈতিক দলগুলোর পেছনে এবং সংসদের পেছনে, আইনসভার পেছনে এই খাতের আন্ডারে তারা খরচ করে $1.7 মিলিয়ন 2021-এ, যা গিয়ে $4 মিলিয়ন দাঁড়ায় 2024 সালে। এই যে বড় ধরনের অঙ্ক তারা খরচ করলো বাংলাদেশের সুশীল সমাজ, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, নির্বাচনের নামে এবং রাজনৈতিক দলের অংশগ্রহণের নামে, এর মাধ্যমে কি ফল চেয়েছিল তারা? যে নির্বাচন করলে পরে আওয়ামী লীগ সরকারকে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিচ্ছিল মার্কিন সরকার, বাইডেন প্রশাসন, যে নির্বাচনের আগে বারবার তৎকালীন প্রধানমন্ত্রী বলছিলেন মার্কিন সরকার হস্তক্ষেপ করতে চাইছে, সে নির্বাচনের পেছনে যে $6.8 মিলিয়ন খরচ করলো, কিংবা রাজনৈতিক দলগুলোর পেছনে যে $8.8 মিলিয়ন খরচ হলো, ভাববার কি কোনো কারণ আছে? তা আওয়ামী লীগ সরকার কিংবা আওয়ামী লীগ দলীয় রাজনৈতিক সদস্যরা পেয়েছিলেন? ইউনূস সরকারের কোনো আগ্রহ নেই জানবার যে এই যে বিপুল পরিমাণ টাকা বা ডলার খরচ হলো বাংলাদেশে গত 4 বছরে 2021 থেকে 2024 পর্যন্ত সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদ মাধ্যমে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণে কিংবা রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিতকরণে কোন রাজনৈতিক দল, কোন সংবাদ মাধ্যম, কোন সুশীল সমাজের প্রতিনিধিরা
এই অর্থ বা এই অর্থের ভাগ পেলেন? এই কৌতূহল না থাকার একটা কারণ হতে পারে যে ডক্টর ইউনূস সরকারের তো সবই জানবার কথা, হয়তো সরকার সেসব তথ্য জানেন। তাহলে সরকার কেন এই তথ্যগুলো দিচ্ছেন না সে বিস্ময়, সেই কৌতূহল আরো শক্ত হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের মনে। দেখুন, শেখ হাসিনা সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের, জো বাইডেন প্রশাসনের যে ধরনের মন কষাকষি বা যে ধরনের তিক্ত সম্পর্ক ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল গত 4 বছর ধরে, সেখানে ঠিক রাজনৈতিক দল বলতে মার্কিন সরকার যে বাংলাদেশে আওয়ামী লীগের পেছনে সে টাকা খরচ করেনি তা বোধহয় একরকমের ধারণা করা যায়। আর যদি বা আওয়ামী লীগ সরকারের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এত টাকা খরচ করে থাকে, সে তথ্য বের করে আনতে ডক্টর ইউনূসের সরকারের এই গড়িমসি বা অনীহা কেন? আমার আরো প্রশ্ন থেকে যায়, ডক্টর ইউনূস সরকার 5ই আগস্টের পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে ছাত্র প্রতিনিধিরা সরকারে আছেন, এবং ডক্টর ইউনূস সরকার, তারা সকলে সদল বলে ক্রমাগতভাবে বলে যাচ্ছেন যে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম, সকল সম্পাদক ফ্যাসিস্টের দোসর ছিল। তাহলে প্রশ্ন জাগে, কোন কোন সে সংবাদ মাধ্যম, কোন কোন সে মিডিয়ার মানুষজন যাদের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এ অর্থ খরচ করলো যাতে বাংলাদেশে 2021 থেকে 2024 সাল পর্যন্ত অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত হতে পারে? প্রশ্ন জাগে এ কারণে, কারণ আমরা জানি আগস্টের পরবর্তীতে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টার ব্যতীত সম্ভবত সকল সংবাদপত্র এবং সকল টেলিভিশন স্টেশনের সম্পাদক পর্যায় থেকে নেতৃত্ব পর্যায়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সাংবাদিকরাও চাকরি বাকরি হারিয়ে বিরাট রদবদলের শিকার হয়েছেন। তাহলে সরকারের কাছে কি কোনো তালিকা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণে কাদের পেছনে টাকা ঢালছিল 2021 থেকে 2024 সাল পর্যন্ত? প্রশ্ন জাগে, সুশীল সমাজের কোন সে প্রতিনিধিরা? কারণ আমরা তো শুনছি সুশীল সমাজের প্রতিনিধি থেকে বাংলাদেশের বুদ্ধিজীবী মহলের সকলেই নাকি ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী হয়ে উঠেছিল। তাহলে ইউনূস সরকারের তো জানতে চাওয়া উচিত, শুধুই কি ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী হয়ে উঠেছিল সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদ মাধ্যমের লোকজন এবং রাজনৈতিক দলগুলো, নাকি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধাও পাচ্ছিল? নাকি ইউনূস সরকারের কোনো কৌতূহল নেই জানবার যে এই দুটো গ্রুপ কি আলাদা? ফ্যাসিস্টের দোসর বুদ্ধিজীবী, ফ্যাসিস্টের দোসর সংবাদ মাধ্যমের লোক, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধাভোগী সংবাদ মাধ্যমের লোক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, এরা আলাদা নাকি এরা এক? আমার ব্যক্তিগতভাবে এটা জানবার ভীষণ কৌতূহল। আমার আরো জানবার কৌতূহল যে 2021 থেকে 2024 একদিকে তারা রাজনৈতিক দৃশ্যপট স্ট্রেংথেন করছে, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেংথেন করছে, কিংবা কে জানে হয়তো চেঞ্জ করছে, বদল ঘটাচ্ছে। অন্যদিকে তারা সুশীল সমাজ, সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের পেছনে যে অর্থ খরচ করছে, আমার জানবার ইচ্ছা কি ফলাফলের প্রত্যাশায় তারা এই অর্থ খরচ করে যাচ্ছিল। দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প বরাবর বলে আসছেন ইউএসএআইডির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ডিপ স্টেটের কার্যক্রম পরিচালনা করে। ডিপ স্টেট কি? ডিপ স্টেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আগে 60-এর দশকে, 70-এর দশকে সিআইএর গোয়েন্দাদের বিভিন্ন দেশে মিশনে পাঠিয়ে যে ধরনের রেজিম চেঞ্জের, সরকার পরিবর্তনের ঘটনা ঘটাতো, ক্রমেই তা কঠিন হয়ে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএআইডির মাধ্যমে সহায়তা দিয়ে আসলে বিভিন্ন দেশে নানা পেশার মানুষদের মধ্যে, প্রায় সকল পেশায়, সকল আর্থসামাজিক অবস্থায় এবং সকল স্তরে মার্কিন চর তৈরি করে। প্রেসিডেন্ট ট্রাম্প কিকব্যাক বা আর্থিক সুবিধার কথাও বলছেন। তার মানে আর্থিক সুবিধা দিয়ে একদল লোককে পালন করা হয় এক একটি দেশে, যারা শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে। তো প্রশ্ন থেকে যায়, 2021 থেকে 2024 মার্কিন যুক্তরাষ্ট্র যে সুশীল সমাজের পেছনে, সংবাদ মাধ্যমের পেছনে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সদস্যদের পেছনে অর্থ খরচ করলো তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য,
কি ফলাফলের আশায়? এরাই কি ডিপ স্টেটের অ্যাসেট হিসেবে কাজ করছে? ভারতে ক্ষমতাসীন বিজেপি তাদের দেশে ভোটার উপস্থিতির জন্য খরচ করা 21 মিলিয়ন ডলারের কথা বলার পর তা নিয়ে প্রশ্ন তুলে বলছে এর মানেই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ডিপ স্টেটের অ্যাসেট বা চরদের পালন করছিল এই টাকা দিয়ে, এই ডলার খরচ করে। তাহলে প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশে এই তালিকায় কারা কারা ছিলেন বা আছেন এবং তারা আসলে কোন অ্যাসাইনমেন্টের কি ফলাফল উপহার দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে? এর চেয়েও বড় প্রশ্ন থেকে যায়, মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সেই ফলাফলের শেষে কোন স্বার্থ উদ্ধার করতে চাইল? মার্কিন যুক্তরাষ্ট্রের কি চাওয়া বাংলাদেশে পূরণ হচ্ছিল না পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেংথেন না করা অবধি, বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালী না করা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কোন সে স্বার্থ যা পূরণ হচ্ছিল না, যা পূরণ করতে এই 4 বছর ধরে বিশেষভাবে অর্থ খরচ করে যেতে হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে? আমার